দীর্ঘদিনের বৈরী সম্পর্ক ও সাম্প্রতিক উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের শীর্ষ পর্যায়ের দুই নেতার হঠাৎ সাক্ষাৎ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ঢাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এই সাক্ষাৎ হয়, যা যুদ্ধ পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ে সরাসরি যোগাযোগ হিসেবে ধরা হচ্ছে। বুধবার ঢাকায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সাক্ষাৎ হয়। তারা দুজনই প্রয়াত খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে দেখা করে সমবেদনা জানান। এরপরে পাকিস্তানের জাতীয় সংসদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে জানানো হয়, জয়শঙ্কর নিজে থেকে এগিয়ে এসে সর্দার আয়াজ সাদিকের সঙ্গে করমর্দন করেন। কথোপকথনের সময় জয়শঙ্কর নিজে পরিচয় দেন এবং বলেন তিনি পাকিস্তানের স্পিকারকে চিনতে পেরেছেন। এই সংক্ষিপ্ত সৌজন্য বিনিময়কেই ভারত পাকিস্তানের বৈরী সম্পর্কের মাঝে প্রথম উল্লেখযোগ্য উচ্চ পর্যায়ের যোগাযোগ হিসেবে তুলে ধরা হয়। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনি সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। পাকিস্তান জানায় তারা বরাবরই ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে সংলাপ, সংযম ও যৌথ উদ্যোগের পক্ষে, যার মধ্যে কাশ্মীরের পেহেলগ্রামে হওয়া সন্ত্রাসী হামলার যৌথ তদন্তের দাবিও রয়েছে। এর আগে 2025 সালের এপ্রিল মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। এর জের ধরে মে মাসে দুই দেশ 4 দিনের ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহৃত হয়। পরে যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত থামে। এই সংঘাতের পর দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়। ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং তা আর পুনর্বহাল না করার ঘোষণা দেয়, যার প্রভাব পড়ে ক্রীড়া অঙ্গনেও। এশিয়া কাপ সহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে দেখা যায় এর প্রভাব এবং শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। তবে রাজনৈতিক টানাপোড়েন উপেক্ষা করে ঢাকায় জয়শঙ্কর ও সরদার আয়াজ সাদিকের এই সংক্ষিপ্ত সাক্ষাৎও যেন নতুন করে আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন অনেকে। দীর্ঘ যুদ্ধ ও তীব্র উত্তেজনার পর এমন প্রকাশ্য সৌন্দর্য বিনিময় ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশ পুরোপুরি কথা বলার দরজা বন্ধ রাখতে চায় না। বিশ্লেষকদের ধারণা, রাজনৈতিক অবস্থান কঠোর থাকলেও মানবিক ও আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি হলে সংযম দেখানোর প্রয়োজন দুই দেশই অনুভব করছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।